মাধব সান্যাল, আইনটা তোমার ভালো জানা নেই। চুরির সাজার আসামিকে বেশি দিন আটকে রাখা যায় না। হাত শুধু বিগড়ে যাওয়া গাড়িকেই ঠিক করে না, প্রয়োজনে তোমার মতো পেয়ারা বদমাশকেও মেরামত করে। কথাটা মনে রেখো। ওকে আপনি ছেড়ে দিন দারোগা বাবু, ও চুরি করতে পারে না। বলো, এই তোমাদের নেতা? না, দাঁড়িয়ে এই তোমাদের নেতা। এদের কথা শুনে তোমরা চলো। এর কথা শুনে তোমরা চলো? একটা চোর। হ্যাঁ, একটা চোর। তোমাদের নেতা তোমাদের উৎখাত করার জন্য আমার কাছে টাকা চেয়েছিল। টাকা চেয়েছিল? টাকা? আমি বললাম টাকা যদি দিতেই হয় তোমায় দেবো কেন? দেবো বস্তিতে আমার গরিব ভাই বোনদের। বুঝলে না, গরিব ভাই বোনদের। সে টাকা দিইনি বলে আমার গাড়িতে চুরি করেছে। ঠিক। মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমরা ওই লোকটার কথা বিশ্বাস করো না। আমাদের রাজু চুরি করতে পারে না, তোমরা বিশ্বাস করো। দারোগা বাবু শুনুন দারোগা বাবু, এ হতে পারে না। আপনি ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আপনার দুটো পায়ে পড়ছি। মাসি, ক্ষমতা এই লোকগুলোর কাছে মাথা নিচু করবে না। পুলিশের পোশাক পরে থাকলো, আসলে ওরা ওই লোকগুলো চালান। হাঁটো যা বলা থানায় গিয়ে বলবে। এভাবে মুখ বুজে বসে থাকবে? একটা কিছু করা দরকার। কে করবে? যে করার তাকেই তো ধরে নিয়ে গেছে। তাহলে মাসিমণি ওই পুলিশের কাছে হবে? কে রে? ভালো পুলিশের কাছে, রাজুদাকে খুব ভালোবাসে। চল। কি নাম বললেন? মনসাতলা? ওরা বস্তি ভেঙে আমাদের উৎখাত করতে চায়, অনেক ষড়যন্ত্র করেছে। ওই রাজুই আমাদের বাঁচিয়েছে। রাজু? হ্যাঁ স্যার, আপনার গাড়ি সারি দিয়েছিল। আপনার গাড়ি কিছু হয়নি স্যার, শুধু জেট পিনে সামান্য ময়লা পড়েছিল। কত দিতে হবে? কিছু দিতে হবে না স্যার। সে কি কাজ করলে? আমি কিছুই করিনি স্যার, ও চলতে চলতে এমনি ঠিক হয়ে যেত। কিছু নাও। কাজ না করে তো পয়সা নিতে পারবো না স্যার। আরে নাও, আমি অফিস থেকে ফেরত পেয়ে যাবো। না স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু ফাঁকি দিয়ে পয়সা নিই না। এই কি বললি তুই? এদিকে আয়। তোকে কথা কে শিখিয়েছে? ওস্তাদ শিখিয়েছে। তোর ওস্তাদের নাম কি? রাজুদা। তোর নাম কি? পুচকে। চল তোকে থানায় ধরে নিয়ে যাব। কেন? আমি তো কোনোদিন কখনো অন্যায় করি না। সত্যি? সত্যি। আর তোর ওস্তাদ? ওস্তাদও করে না। ওস্তাদ সবাইকে ভালোবাসে, বলে কাউকে ফাঁকি দিবি না, ফাঁকি দিয়ে পয়সা নিবি না। তাহলে তোদের দুজনকেই থানায় ধরে নিয়ে যাব। কেন? চল। গরিব হয়ে ফাঁকি দিয়ে পয়সা নিবি না, অশিক্ষিত হয়ে সুন্দর সুন্দর কথা বলবি, এসব করলে শাস্তি পেতে হয় জানিস? গড়িয়ে দেবো। যা আজকের মতন ছেড়ে দিলাম, যা। শোনো, যে টাকাটা তুমি নিলে না, সেটা তো পরিমাণে খুব সামান্য, কিন্তু আমার কাছে অভিজ্ঞতার মূল্য অনেক। আমাদের পুলিশের এই চোখ দুটো শুধু অপরাধী খুঁজে বার করে না, অনেকের মাঝে খাঁটি মানুষটিকে চিনে নেয়। কোনো কিছু দরকার পড়লে আসতে দ্বিধা করো না। এরপর যদি আবার বড় বড় কথা বলিস, একেবারে থানায় পুরে দেবো। বড় ভালো লোক। তোর নামটা কি যেন? দেপো? দেবো না স্যার,
স্যার পুচকে। তা পুলিশ এসে তোর ওস্তাদকে ধরে নিয়ে গেল, তুই ঠেকাতে পারলি না? কি করে ঠেকাবো স্যার? কেন? লেকচার দিয়ে? ও ব্যাপারে তো তুই তোর ওস্তাদের ওস্তাদ রে। আপনারা যান, আমি দেখছি। আমায় ডেকেছেন স্যার? রাজু নামে ছেলেটাকে ছেড়ে দিন। স্যার এগেন্সে চুরির চার্জ আছে। আপনি ইনভেস্টিগেশন করেছিলেন? হ্যাঁ স্যার, মাধব সান্যালের চুরি যাওয়া গাড়িটা ওর গ্যারেজে নাম্বার পাল্টানো অবস্থায় পাওয়া গেছে। সেটা যে মাধব সান্যাল নিজের লোক দিয়ে করাননি সেটা জানলেন কি করে? স্যার ওই মাতালটাও স্টেটমেন্ট দিয়েছে। বাহ, একজন মাতালের স্টেটমেন্টের ভিত্তিতে আপনি ছেলেটিকে অ্যারেস্ট করলেন? আপনি তো মশাই পুলিশের চাকরির পক্ষে ভয়ঙ্কর লোক। শুনুন, ওই মাধব সান্যাল নামে লোকটা বস্তি ভেঙে ওখানে বাড়ি বানাতে চায়, আর বস্তির লোকেরা সেটা কিছুতেই হতে দেবে না। ওরা ওদের আশ্রয়টুকু হারাতে রাজি নয়, আর এই নেই দুপক্ষে যত গন্ডগোল। এইরকম একটা কেসে স্টেপ নেওয়ার আগে আপনার উচিত ছিল ভেতরের ব্যাপারটা ভালো করে জেনে নেওয়া। ভবিষ্যতে এই ধরনের ভুল আর করবেন না। ইয়েস স্যার। মনে রাখবেন, আইনের চোখে বস্তির মালিক আর ভাড়াটে দুই সমান। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সাধারণ মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে ফেলে। পুলিশের দায়িত্ব মহান, তাকে কলুষিত করবেন না। আরে নীলুদা, তুমি এই ফিরলে? এদিকে যে মাসিমণি খুব অসুখ। মাসিমণি, নীলু এসেছিস? মাসিমণির কি হয়েছে ডাক্তারবাবু? আমায় দিন। চলো। মাসিমণির কি হয়েছে ডাক্তারবাবু? বস্তির লোকেদের যা হয়, খাওয়া কম, পরিশ্রম বেশি, লো প্রেশার উইথ অ্যাকিউট অ্যানিমিয়া। ওষুধগুলো নিয়মিত খাইও, আর পারলে ওকে বিশ্রাম নিতে বলো। ডাক্তারবাবু কি প্লিজ দিতে হবে না, ওষুধগুলো খাওয়ার ব্যবস্থা করো। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দরকার হলে বলো, আমরা আছি। বই বেঁচে ওষুধ আনবি? মাসকে তো একার নাকি? রাজুদা, আয়। এই লোকগুলোকে চেনা বড় মুশকিল রে। পেটে খিদে নিয়েও হাসতে হাসতে পাশের লোকটিকে নিজের খাবারটুকু বিলিয়ে দেয়। খালি পেটে ঢেকুর তুলে বলে আজ বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। যা ওষুধগুলো নিয়ে আয়। না না, আমি আর খেতে পারছি না। খাও না। এবার ছাড় দেখি, একটু কাজকর্ম করি। শুয়ে থেকে থেকে একবারে হাত ধরে গেছে। তুমি আর কাজ করবে না মাসিমণি, এবার তোমার বিশ্রাম। সে কি রে, তাহলে সংসার চলবে কি করে?